আমরা এর থেকে চলে গেছিলাম মনে করেন যে আস্থা যখন আবার ভেঙে গেছে, আবার ওর থেকে আবার এই জায়গায় যাচ্ছে। আবার সামনে যে একটা নদী আছে সেটা নদীর রাস্তা ছিল। হ্যাঁ, ওখানে ওদিক দিয়ে একটা রাস্তা ছিল। বড় বানিয়েছে, গরু বছর ভেসে গেছে, গরু কি ভেসে গেছে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে যাব যে স্থানটি হচ্ছে চরসেন্দুরনা। এই চরসেন্দুরনা স্থানটি যেতে আমরা চলে এসেছি সেই নীলফামারী জেলার যে জলঢাকা উপজেলা রয়েছে, সেই জলঢাকা উপজেলা থেকে প্রায় 15 কিলোমিটার পূর্ব দিকে তিস্তা নদীর বুকে জেগে উঠেছে সেই চর। এখন আপনাদেরকে সেই চরে নিয়ে যাব। আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটা টিবাত। এই টিবাতের পেছনে একটি চর দেখা যাচ্ছে। আপনাদেরকে সেই চরে এখন আমি নিয়ে যাব। ততক্ষণে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তিস্তার 3 নম্বর টিবাত ধরে আমরা হেঁটে চলছি তিস্তা নদীর বুকে। এই টিবাদে রয়েছে ভিটামাটি হারানো কিছু মানুষের বাড়িঘর। বর্তমানে এই টিবাদের তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই বাঁধের মাথায় রয়েছে একটি সবুজ শ্যামল গাছ, যার নিচে রয়েছে একটি মাচালি। এখানে বসে এই এলাকার মানুষ তিস্তার কোমল বাতাস অনুভব করে। আমি এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম। দেখুন, প্রচন্ড বাতাস আর এরকম ছোট ছোট নদী পার হয়ে যেতে হবে সেই চরে। আমরা এখন যাচ্ছি সেই চরের দিকে। আর সামনে যে বালুচরটা দেখছেন এটা হচ্ছে নদীর মাঝখানে একটি বালুচর। সেই চরে যেতে সর্বনিম্ন প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে। এগুলো দিনে বন্যা হয় না, 3 বছর থেকে রিধানিং এই মাসে বন্যা হইতেছে। 3 বছর পরে এইবারে বন্যাটা বেশি, এবার একটু কম। গত বছর একটু বড় ছিল, তার গত বছর আরো বড় ছিল। এই বালুময় চর দিয়ে আমরা এখন হেঁটে চলছি সবুজ শ্যামল ঘেরা চরসেন্দুরনা, যা নদীর ওই পারে অবস্থিত। আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন, আমি আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ওই দূরে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা রয়েছে। আমরা এখন এই নৌকায় করে নদী পারাপার হব। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সেই চরে। অনেকক্ষণ অপেক্ষার পরে দীর্ঘ প্রায় 2 ঘন্টা এবার থেকে ওই বাতে যাই, ওই বার থেকে এই বাতে যাই, কিন্তু নৌকা পাচ্ছি না। নৌকা না পাওয়ার কারণে এই চরে আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে আমাদেরকে। তারপরও হাল ছাড়িনি। আপনাদেরকে বলছি যে এই চরে নিয়ে যাব, তো নিয়ে যাব। বন্ধুরা, একটি সামনে নতুন বাড়ি দেখতেছি। এই বাড়িটি হয়তোবা নদী থেকে ভেঙে এখানে এসেছে। আর বাড়িটাকে নতুন করে লাগছে নাকি? এই ঘরটা পুরান দিন দিয়ে বানাইছে। বাড়ি তো নতুন বাড়ি করছে। হ্যাঁ, এটা কই ছিল আগে? এই জায়গায় ছিল, মানে এই পাশে একটা নদী, তারপরে আরো নদী, তারপরে টোটাল কটা নদী পার হইতে হবে? 3টা। তাহলে হাতিবান্ধা থানা।
এই চরের মাঝখানে ওই বাড়িঘরগুলো। বন্ধুরা দেখুন যে এখানে কিছু বাড়ি রয়েছে, এখানে একটি ঘর রয়েছে, তার পাশে একটি নদী। একটি আজব একটি দৃশ্য যে এমন একটি দ্বীপ বা এমন একটি চর, যে চরটি দুই পাশে নদী, মাঝখানে একটি চর, কিন্তু ওপর দিকে যে একটি চর দেখা যাচ্ছে ওই চরের আবার দুই পাশে নদী, মাঝখানে একটি চর। এই চর সিন্ধুর না ব্যতিক্রম ধরনের কিছু বাড়িঘর রয়েছে। এখন আপনাদেরকে সেই ব্যতিক্রম ধরনের বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমার সঙ্গে। নদীর এই পার হলেন, কই দিকে আসলেন আপনি? আমরা নদাবাস থেকে। নদাবাস থেকে? নদাবাসে বাড়ি করছেন? করছি কোন রকম। নদাবাসে কোন জায়গায় বাড়ি করছেন? বাবুপাড়া। বাবুপাড়ায়। বন্ধুরা দেখুন যে এই বাড়িঘরগুলো নদীর সাথে যুদ্ধ করে তারা বেঁচে আছে। একদিকে হচ্ছে নদী, অপরদিকে তাদের বাড়ি। এই বাড়িটি যে কখন ভেঙে যাবে তা বলা মুশকিল। তারা কিছু সংখ্যক ছোট ছোট কিছু জমির জায়গা রয়েছে, তারা সেই জমি জায়গায় চাষাবাদ করার জন্য এই মেশিন দেখা যাচ্ছে। সেই মেশিনটি হচ্ছে পানি সেচ দেওয়া মেশিন। আমি আমার জন্মস্থান এখানেই, এই চরে। আর আমার বাপ চাচা এরা বগুড়া থেকে আসছে। বগুড়া থেকে? অনেক আগের কথা। আর আমার জন্মস্থান এখানেই, তখন থেকে আমরা এই চরের মধ্যে আছি। আপনার আগে বাড়ি কই ছিল? আমার আগে বাড়ি ছিল আপনার এই যে একটু এই বাড়িগুলো একটু পেছন দিয়ে আমাদের একটা গ্রাম ছিল। এটা আপনার ভেঙে গেল 1994 সালে। ভেঙে যাওয়ার পরে ওখান থেকে আমরা ওই যে পূবে দেখা যায় গ্রামগুলো, ওদিকে যে মানুষের জমিতে বাড়ি করে আসছিলাম, অন্য মানুষের জমিতে থাকার পর ওখান থেকে আবার আপনার 2001 সালে এসে যে এই বাড়িগুলো দক্ষিণ পাশে ওই যে গাছটা, কলা গাছটা দেখা যায়, ওখানে এসে বাড়ি করলাম। ওই বাড়িতে ছিলাম প্রায় 19 বছর। 19 বছর? জি। আবার ওইখান থেকে বাড়ি ভেঙে 2020 সালে গেলাম ওই যে আপনার পশ্চিম পাশের রাস্তায়, ওখানে বর্তমানে যে নদীটা আছে। হ্যাঁ, যেখানে নামলেন না তার একটু পেছনে। ওইখান থেকে আবার এই গত বছর আবার আষাঢ় মাসে এখানে বাড়ি নিয়ে আসছি। এই যে 1 বছর হলে বাড়ি। এখানে বাড়ি করা আপনাদের 1 বছর? 1 বছর। তাহলে আপনার জীবনে টোটাল বাড়ি ভাগলে নেমে 10 থেকে 12 বছর? তা তো অবশ্যই হয়েছে। 10 থেকে 12 বার পার হয়েছে। হ্যাঁ। উনি কি আপনার বাবা? জি। আসসালামু আলাইকুম। আপনার আগের বাড়ি কই ছিল? বগুড়া। বগুড়া। হ্যাঁ। সারিয়াকান্তি? সারিয়াকান্তি থানা, আর গ্রাম হইলো আওলাকান্তি। ওইখান থেকে আপনারা এদিকে আসছেন? জি। এদিকে বিয়ে করছিলেন নাকি? না, এটা বিয়ে। মানে ছোট থাকতে এদিকে আসছিলেন? হ্যাঁ, ছোট থেকে। হ্যাঁ, ছোট থাকতে আসার পরে এখানে বিয়ে করছেন। এরপরে আপনি আর যান নাই? না, এমনি আত্মীয় বাড়ি বিয়ে করে যাই। মানে আপনার জন্মস্থান তাহলে বগুড়া? আমার বেটাগুলো জন্মস্থান এই জায়গায়। আমার আরো ভাই আছে, ওই বড় বান আছে, গরু বছর ভেসে গেছে, গরু ভেসে গেছে। বাড়ি ঘরে টান দিয়ে এই জায়গায় আসছি। হ্যাঁ, ঘর আসছিল ভেসে গেছে। মানে খড়ের ঘর ছিল, সেগুলো চলে গেছে। খেরের দরজা, খেরের ঘর আগে ছিল, টিনের ঘর তুলে পরে। এই চরে মানুষের হাট বাজার করা কত যে কঠিন। 5 মাইল কিভাবে যান? এটাই যায়, আর কিভাবে যাবো? আর ওই যে আপনার বর্ষার সময় যেমন ওই যে নৌকাগুলো আছে না, এগুলা নৌকা আমরা হাটের দিন করে ওই সবাই মিলে নৌকা নিয়ে যাই, হাট বাজার করে নিয়ে আবার নৌকাতে উঠে চলে আসে। তবে এই যে আর কিছুদিন গেলে একটু এদিক দিয়ে সোজা হবে, ওই যে নদীর পানি শুকিয়ে যাবে তখন। এই কাঠ মাছ পড়লেই নদী। তবে কষ্টকর খুব আমাদের, বুঝছেন, আমাদের চলাফেরা খুবই কষ্ট। 2 চরের মাঝখানে নদী, এজন্য মহান আল্লাহ তাআলার সৃষ্টি, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। মানে আপনাদের এই বাড়িটা হলো এই চরে কি মানে একমাত্র বাড়ি যে বলা চলে যে একদম পুরানো বাড়ি? একদম পুরানো বাড়ি। আর আশপাশ যে বাড়িগুলো আছে সেগুলো আছে নতুন বাড়ি। হ্যাঁ, আমরা এর থেকে চলে গেছিলাম মনে করেন যে আস্থা যখন আবার ভেঙে গেছে, আবার ওর থেকে আবার এই জায়গায় আসছে। আবার সামনে যে একটা নদী আছে সেটা নদীর রাস্তা ছিল? হ্যাঁ, ওখানে ওদিক দিয়ে একটা রাস্তা ছিল, বড় রাস্তা ছিল। হ্যাঁ, পরে নদী যখন ভেঙে গেল পরে আবার এই জায়গায় ঘুরে আবার এই জায়গায় আসা হয়েছে। অনেক ভাঙাচোরা করা হয়েছে।
নদী এলাকায় না, দেখবেন যে আপনাদের এই না বাড়ির চতুর্পাশে যে গাছগুলো আছে সেগুলো দেখে তো প্রমাণ হয় যে এটা সবচেয়ে পুরান বাড়ি এই চরের মধ্যে। অনেকদিন হলো গাছে তো গাছ সেই না, এইরকম গাছ তো আর এই চরে নাই। না। এই চরে একমাত্র পুরাতন বাড়ি যা 30 বছরে নদী ভাঙ্গন পড়েনি। চরের শেষ দিকে চলছে নতুন ফসল ফলানোর প্রস্তুতি, কষ্টে যেন তাদের জীবন গড়া। বন্ধুরা দেখছেন যে সামনে একটি বাড়ি রয়েছে, এই বাড়িটি হচ্ছে এই চরের শেষ বাড়ি। আর এইদিকে যে আহ, এই যে যতদূর চোখ যাবে ততদূর শুধু নদী আর নদী। আমরা এখন যাব শেষ বাড়ির ভেতরে, এবং ভেতরে কি আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখুন যে এখানে কোদাল দিয়ে তারা এই জায়গাটি পরিষ্কার করেছে, হয়তো বা এখানে শাকসবজি আবাদ করবে। এখন আমরা এই বাড়ির ভেতরে প্রবেশ করব। বন্ধুরা দেখুন যে এই চরে মানুষ কতটা কষ্টে বসবাস করে। তাদের যে ঘরটি রয়েছে, রান্না করা ঘরটি, সেই রান্না করা ঘরটি এত ছোট, মানে দেখছেন আপনারা আপনারা দেখছেন যে এই রান্নাঘরটি কত ছোট। এই তাদের থাকার ঘর এবং তাদের যে বাড়ির আশপাশটা রয়েছে। দেখুন যে এদিকে তাদের বাড়ি, আর পাশেই রয়েছে সেই ধান ক্ষেত। আর ধান ক্ষেতের পার হলেই হচ্ছে নদী রয়েছে, একটি নদী, আর অপরদিকে আরো নদী। এইভাবে 4টি নদী পেরিয়ে তাদেরকে যেতে হয় বাজারে। এই দেখুন যে তাদের ঘরের চালে কত বড় লাউ। দেখুন বন্ধুরা কত বড় লাউ তাদের ঘরের চালে। বন্ধুরা আপনাদেরকে এই পুরো এলাকাটি ঘুরে দেখালাম। আপনারা দেখলেন, যদি দেখে ভালো লাগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।